হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কয়েকদিন ধরে দেখো চাল দিয়ে গেছে চালওয়ালা দাদা, কিন্তু যে চালটা যে আমি ওঠাবো সেই সময়টুকু আমার হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে উঠাই, না হলে কি হয় আমার এই বারান্দায় বসিয়ে পড়াতে হয়, তো অসুবিধা হয় বাচ্চাগুলোকে বসাতে। আর তারপরে যা ইঁদুরের উৎপাত, কোন দিন আবার বস্তা ফুটো করে দেবে তার ঠিক নেই। তার জন্য ভাবলাম যে না, আজকে ওঠাই। এর জন্য আজকে একটু ভোরে ভোরে উঠেছি ঘুম থেকে। আর ভোরবেলা ঘুম থেকে উঠলে না অনেক কাজ হয়, এক্সট্রা কাজও করা যায়, কিন্তু ওই উঠতে যে আলসেমি লাগে আমার। তাও আজকে একটু উঠেছি, ওর জন্য অনেকগুলো কাজও করতে পেরেছি। তো এখানে চালগুলো ঢেলে নিচ্ছি, অনেকগুলো পাত্রে অল্প অল্প করে রেখে দেবো, কারণ না হলে কী হয়, একবারে যদি রেখে দিই না একসাথে তাহলে পোকা লেগে যায়। আর আলাদা আলাদা করে রাখলে অল্প অল্প করে, এটা যেমন একটু বেশি, এটা আবার রেখে দিলাম আলাদা, আর অল্প একটা বালতিতে ভরে সেটা আবার রান্নাঘরে রাখবো, তাহলে ব্যবহার হয়ে যাবে। আর দেখো এদিকে দাদা দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে এসছে, মানে ওর দোকানেরই জিনিস এগুলো, কিন্তু না ওই শো দিতে হয়, তো শো দিয়ে রাখলে আবার কি হয়, একটু হালকা হালকা নোংরা হয়ে যায়, তখন আবার ওই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসে, ধুয়ে আবার আয়রন টায়রন করে নিয়ে যায়। আর এই যে শীতের পোশাক দোকানের, এমন অসভ্য না ছেলেটা, কবে এনে রেখেছে কিন্তু ওঠায়নি। বাক্সের ভেতরে না উঠিয়ে রাখলে এত ইঁদুর উৎপাত করে, যদি জিনিসগুলো কেটে দেয় তাহলে তো পুরোটাই বেকার চলে যাবে না। তো প্রত্যেকবার আমারই তুলতে হয়, ও তোলে না, এনেই রেখে দেয় বাড়িতে। তো এবার আমি ইচ্ছা করে ওঠাইনি, যে দেখি কী করে, কিন্তু দেখলাম যে না ওঠাচ্ছে না। তারপরে ভাবলাম যে না, উঠিয়ে রাখি, এতগুলো টাকার জিনিস যদি ইঁদুরে মানে কেটে দেয় তাহলে তো পুরো বেকার যাবে, জিনিসগুলো আর বিক্রিই হবে না। তো তার জন্য আর কি এই বাক্সটার ভেতরে আমাদের দোকানের জিনিস থাকে, দোকানের শীতের যে জিনিস সেগুলো থাকে, আর আমাদের যে শীতের জিনিস, লেপ কম্বল, শীতের পোশাক, সেইগুলো রাখা হয় এই বাক্সটার ভেতরে। তো একা একা ওই বাক্সের মুখটা খুলে একা একা জিনিসগুলো ঢোকানো যাচ্ছিল না, অসুবিধা হয়। মুখটা কেউ ধরে রাখলে, ঢাকনাটা ধরে রাখলে তাহলে ঢোকাতে সুবিধা হয় না, এক হাত দিয়ে ঢোকানো যায় না। তো প্রথমে আমি এক হাত দিয়েই ঢোকাচ্ছিলাম এক এক করে, তারপরে মাকে বললাম যে মা তুমি একটু আসো, না হলে অসুবিধা হচ্ছে। তারপরে এসে মা ঢাকনাটা ধরলো আর আমি জিনিসগুলো ঢুকিয়ে রাখলাম। আর কতদিন বলো তো, এই তো আবার বলতে গেলে ঘুরে ফিরে শীত আর কয়েক মাস পরেই চলে আসবে, এইভাবে জিনিসগুলো পড়েই রয়েছে ঘরে, কতদিন ধরে ওঠালো না, বাধ্য হয়ে আমার ওঠাতে হলো। তো কতগুলো মেয়েদের শীতের পোশাক, তারপরে বাচ্চাদের, বড়দের, আর এগুলো হচ্ছে দোকানের ব্যাগ। এগুলো হলো ছোট ব্যাগ, অনেকে ছোট অল্প কিছু জিনিস নেয় তখন এই ছোট ব্যাগগুলো দেয়া লাগে। তো এইগুলো সবসময় লাগে না, এর জন্য এর ভেতরে রেখে দিয়েছি, যখন ওর লাগে অল্প অল্প করে নিয়ে যায়। তো তার জন্য দুটো ব্যাগ আমি আলাদা করে রেখে দিলাম বাড়িতে ব্যবহার করার জন্য, অনেক সময় লাগে ছোট ব্যাগ আমাদেরও নিজেদেরও, সেই জন্য রেখে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার যদি মা দুর্গার মতন 10টা হাত থাকতো, 10টা হাত দিয়ে 10 রকম কাজ একবারে করে নিতে পারতাম, তাহলে বড় ভালো হতো। আসলে কি সময় পাই না তো, আর এদিকে কাজও অনেক, তো সেই কারণেই মনে হয় এরকম। আর এখানে আমাদের দোকানের ব্যাগটা তোমাদের একটু দেখিয়ে দিই, যে প্রিন্ট রয়েছে সেই এখানে সব অ্যাড্রেস সব দেওয়া রয়েছে, যদি তোমরা আসতে চাও তো আসতেও পারো। মিতা টেলার্স অ্যান্ড রেডিমেড, আসলে বাবার আগে টেলার্সের দোকান ছিল, তখন শুধু মিতা টেলার্স নাম ছিল, দাদা পরে রেডিমেড তুলেছে জন্য আবার রেডিমেডটাও অ্যাড করেছে। তো যেই জিনিসগুলো এখন গরমের, সেগুলোও কিছু কিছু বাইরে রেখেছে ও, মানে কেচে দেওয়ার জন্য, তো সেগুলোকে আমি আর ভেতরে ঢোকাইনি, সেগুলোকে বাইরেই রেখেছি, ওগুলোকে ধুয়ে দেবো জন্য, ধুয়ে দিলে ও আবার আয়রন করে নিয়ে যাবে দোকানে। আর এখানে দুটো গেঞ্জি রয়েছে, এই দুটো হয়তো ওর নিজের ব্যবহারের জন্য ও এনেছে, সেই দুটোকে আবার আলাদা করে রাখলাম। দেখো এই দুটো কুর্তি আছে এখানে, এটা আর একটা গোলাপি রঙের, তো কুর্তি দুটো খারাপ না, রেডিমেড আর কি, সবসময় আর কি বাজার ঘাটে পরে যাওয়ার জন্য কিংবা বাড়িতে ইউজ করার জন্য মোটামুটি ভালো। আর এখানে একটা ওড়না, আর এই কুর্তিটা বেশ আমার ভালোই লেগেছে, গোলাপির মধ্যে সুতোর কাজ করা, বেশ ভালো কুর্তিটা। আর এবার চলে এসেছি টি টেবিলটার পরে, ওর জিনিসপত্রগুলো রেখেছিল, নোংরা করে রেখে দিয়েছে তাই। আর এই টি টেবিলটা জানো তো আমার প্রাইভেটের টাকায় কেনা, অনেক আগে কিনেছি আমি, তখন নতুন নতুন প্রাইভেট পড়ানো ধরেছি, আমি তখন নিজেই 11-এ পড়ি, তো প্রায় অল্প কিছু টাকা পেতাম, তখন ওই পয়সা জমিয়ে এই টি টেবিলটা কিনেছি।
তো খুব ভালো লাগে নিজের টাকা দিয়ে কোনো জিনিস কিনলে। আর তারপরে ওর ঘরের জিনিসগুলো একটুখানি মুছে পরিষ্কার করে দেবো, দিয়ে তারপরে আমি চলে যাব অন্য কাজে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। আমি আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।